আসসালামু আলাইকুম সকলকে সুজন বিডি ফেসবুক পেজের নতুন একটি পর্বে আবারও স্বাগতম জানাই। দর্শক, প্রায় একটি বছর আগে আপনাদের এই সিরাজগঞ্জ সদর উপজেলা সোনগাছা হাটের ভিডিওটি আপনাদেরকে দেখিয়েছিলাম। আবারও পুনরায় এই সোনগাছা বাজারটিতে আমরা চলে এসেছি। আপনাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি, সেটি হলো এই আশেপাশে বেশ কয়েকটি গ্রাম নিয়ে গ্রামের সমন্বয়ে গঠিত একটি বাজার। আর মাঝখান দিয়ে সিরাজগঞ্জ টু কাজীপুর রাস্তা, বেশ সুন্দর একটি রাস্তা। আর এই রাস্তার দুপাশেই মূলত এই বাজারটি বসে। এখানে প্রতিদিন দুপুরবেলা মাছের আড়ত বসে এবং আজকে হাটের দিন বুধবার। আজ আপনাদেরকে এই হাটটি দেখানোর চেষ্টা করব। এখানকার উৎপাদিত সবজির কি পরিমাণ দাম, এই গ্রামের হাটটির বর্তমান কি অবস্থা এবং আগে কি অবস্থা ছিল সেটি একটু জানার চেষ্টা করব। পুরোটা সময় জুড়ে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। পচা মরে গেছে চাচা, তাই বলে আটে নিয়েছিলাম, ওটা কিন্তু ভালো হয় নাই। না, এই আটেরটা কে মনে হচ্ছে কাজ করে না। আজকে কিভাবে বিক্রি করতেছেন আজকে তরমুজ? কেজি ভাও পিস যে বানায়? ও আচ্ছা, ঠিক আছে। এটা তো একটা ভালো হইলো যে কেজি ভাও যে না, কেজি ভাও বিক্রি করেন, যে পিস ভাও চায় তাও পিস ভাও বিক্রি করেন। তা আজকে কেজি ভাও কিভাবে বিক্রি করতেছেন? কেজিতে 40 টাকা কেজি। গত আটে 30 আসছিল, একটু দাম বাড়ছে। এখন কেন দাম বাড়বে? এবছর তরমুজ বেশি কি পরিমাণ লাভ করলেন বলেন তো? ভালো হয়েছে না? ভালো টাকা আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে বিক্রি করেন। আমি এই হাটে ভিডিও নিয়ে তারপরে এসে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকে না? আপনার বাসা কোথায়? কানগাতি না? শসা কিভাবে বিক্রি করতেছেন আজকে? 10 টাকা 15 টাকা কেজি, অর্থাৎ যে যেরকম ভাবে নেয় না? তো আচ্ছা, তো কতগুলা নিয়ে আসছেন আজকে? 2 মণ নিয়ে আসছেন। আচ্ছা, কত বিঘা জমিতে চাষ করছেন শসা? এবছর কি লাভের আশাতে আছেন না লসে আছেন? এখন পর্যন্ত লসে আছে। তাই গত বছর তো 70 টাকা 80 টাকা কেজি ছিল, খুব ইনকাম ছিল না? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকে না? বাড়ি পেশি বাড়ি কোন দিক? এই সামনে। কি কি নিয়ে আসছেন আপনি? লতা লাউ, এগুলোকে আপনার জমির লাউ? এগুলা পিস কত? 40-35। এগুলা কি দেশি? দেশি। আচ্ছা, 40-35। দাম কমতেছে না বাড়তেছে? আরো কমতেছে না? আগে কত ছিল? 45-50 এরকম ছিল না? আচ্ছা, আর এই আপনার লতা 70 টাকা 60 টাকা কেজি। এখানে কতটুকু আছে? হাফ কেজি, অর্থাৎ 35 টাকা এক আটি। ও আচ্ছা, তো লতা কতটুকু চাষ করছে? 25 শতক। আচ্ছা, তো এই লতা চাষে বেশি লাভ না লাউ চাষে বেশি লাভ? দূরে ভালো না? আপনি সারা বছরই কৃষি কাজ করেন, এগুলা পেশি বাড়ি থাকেন না? আচ্ছা, তো এবছর লাভে বেশি লাভ হইতেছে নাকি লতাতে বেশি লাভ হইতেছে? আবহাওয়ার কারণে ফল একটু খারাপ আসতেছে না? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকে না? গাছে পাকছে নাকি পেরে নিয়ে দিয়েছিলেন? চৈত মাসে না, বৈশাখ মাসে বেল জুড়ে বসে। আচ্ছা, চৈত মাসে পারছে, ওই চৈত মাসে মনে হয় যে 7-8 দিন আগে। ও কয়দিন আগে পাচ্ছেন? 6-7 দিন আগে গাছ থেকে পেরে রাখছেন। কত টাকা পিস বেচতেছেন এগুলা? 130 টাকা। এত দাম? 150 টাকার আগে বেচছে। আর এগুলা বেশি দাম মনে হয়। হ্যাঁ, আচ্ছা, বেচেন। আর ছোটগুলা কাজ কাঁচাই তো। আপনি এগুলো কয় টাকা পিস বেচতেছেন? আপনি তো 30 টাকা পিস, আর এই ভাই বেচতেছেন 120 টাকা পিস।
একটু কম বেশি আছে, দুইটার মতো লাগবে না, জিনিসের মধ্যে পার্থক্য আছে না। আচ্ছা বেছেন, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে। হ্যাঁ, কি করলেন আপনি? এই বাজার ঘুরে আছি। কি কিনলেন আজকে? কেন শেষ হয় নাই, কিনলাম। দেখে কি কিনছেন তোলেন। শসা, কিনছি শসা কয় টাকা কেজি কিনছেন? 15 টাকা কেজি নিছে আর 15 টাকা কেজি, ওই পাশে একদম 10 টাকা কেজি বেচতেছে, এর থেকে ভালো হচ্ছে। হ্যাঁ এটাই তো ভালো হচ্ছে। এরকমই, ওই যে ওখানে 10 টাকা কেজি বিক্রি করতে, একজনে এক করে দাম যাচ্ছে। তাই না? আর মরিচ 40 টাকা কেজি নিছে। 40 টাকা কেজি, ছোট না? আপনার বাসা জানি কোনে? চার খাতা চরখাতা। কে বেচছে না? হ্যাঁ, শিয়াব আঙ্কেলের কি হয়? হের দিনে জামাই ও, ভালো আছে। হ্যাঁ, একসাথে খেলাধুলা করছে আপনার সাথে। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আজকে সকালে পাচ্ছি। আচ্ছা সকালে পাচ্ছেন সব? এই গাছে এরকম লাল আসছিল পাকা, এগুলা কি দেশি না হাইব্রিড? বেশি দেশি মিষ্টি হবে, মধ্যম না? আমি তাকে তা না, মিষ্টি ওরকম মিষ্টি হবো না। এগুলো কয় টাকা পিস? 50 টাকা। 50 টাকা পিস, দাম কমে আছে বাট কিন্তু বেশি মিষ্টি হবো না। না আমি বলতে দামটা জিনিস বেশি তা একদম বেশি না, 2-4 কম বেশি চাই। এই যে কাঁচাটা কয় টাকা দাম নেবে? 60 টাকা পিস। কতটুকু জায়গায় বেগুন এই পিস চাষ করছেন? আমি 1 বিঘা। 1 বিঘা। তো এই পেঁপে চাষে কি বর্তমান কি অবস্থা? অবস্থা ভালো হয়। ভালো লাভ খুব না? কত টাকা চাষ আপনি করছেন এক বছরে? বোনা ধরে বেশি আর খাই তাতে খরচ করছেন কত? বহু না? ওই সব নেই। হিসাব নাই, তাতে তবে লাভ আছেন তো নাকি? হ্যাঁ লাভই আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেছে না। আর আপনি কিনেছেন শসা, এটা কি শসা? দেশি? দেশি দেশি শসা কিভাবে বিক্রি করতেছেন? সস্তা ভাই, সস্তা কত? 15 টাকা 20 টাকা। 15 টাকা 20 টাকা। এই শসার দাম কি আরো কমবে নাকি? হ্যাঁ এর শিকার কমবে না, স্যার কমবে না? না তাই তো লস। তাই লস। এবছর গত বছর তো 70 টাকা কেজি ছিল। এবার লস। তাই না? আপনার বাসা কই? কুপির পাড়া। গুপির পাড়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। হ্যাঁ, কতটুকু চাষ করছিলেন? 1 বিঘা। 1 বিঘা। আপনার বাসা? গ্রাম না দিনা। নান্দিনা গ্রাম না? তো এই আলু চাষে বর্তমান কি বাজার দর কি অবস্থা? ভালোই। তো 1 বিঘাতে কত মন হয়? হিসাব করেন না? না খালি তোলেন, তুলে বেচেন, তাও 30 মন হবে না? তো এই আলু চাষ তো আগে অনেক ছিল, এখন কমে গেছে। তো তাতে কি এই আলু চাষের মানে সম্ভাবনা আছে যে আরো ভালো হবে? দিন দিন দাম বাড়তেছে। তাই? হ্যাঁ, ঘটনা কি? ধানের আবাদ এসে না, আচ্ছা। এই আলু গাড়ি বেহান না, পানি যায়, এই জন্য আলু গাড়া থাকে। কত ধান আবাদ করে যে আশেপাশে, আসলে গালি বেড়ে ধান ওই খাতে পানি যায়, আলু হয় না। ও সেই জন্য আলুর আবাদ বন্ধ হয়ে গেছে না? তাছাড়া আমরা লাভজনক আছে। এবার লাভজনক। আচ্ছা ঠিক আছে, বিক্রি করে না? এই সোনগাছা হাটে বেচা কেনা কেমন হয়? ভালোই হয় না? আপনার বাসা কোন গ্রাম? নওদা ফুলকোচা। তা আজকে আলু কয় টাকা কেজি বিক্রি করতেছেন? আলু 50 টাকা কেজি। গত হাটে কত ছিল? আচ্ছা, ঢেঁড়স 30-40। গত হাটে কি একই দাম ছিল? আর মরিচ, কাঁচা মরিচ 15 টাকা 60 টাকা পোয়া। আর বেগুন কত? 70-80। গত হাটে কি এইভাবেই ছিল? আচ্ছা, তো বেগুনের দাম কি আরো বাড়বে? বাড়তে পারে আর কি না? এ বাজারে বেচা কেনা কেমন হইতেছে বর্তমান? ভালোই হয়। আপনার কি শুধু হাটের দিন বসেন? ওই পাশে দোকান আছে না? ও আচ্ছা।
দর্শক প্রচণ্ড গরম আর ঘেমে গেছি আসলে। আর একটু হাটে আমরা একটু হাত লাগার একটু আগে আগে আমরা চলে এসেছি। প্রচণ্ড রকমের এই যে গরম, প্রচণ্ড পানি, যার ফলে খুব একটা বেশি আপনাদেরকে দেখাতে পারতেছি না। আজকের মতো বিদায় নিলাম, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো এলাকায়, নতুন কোনো কৃষিচিত্র নিয়ে অথবা নতুন কোনো বাজারের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। দর্শক, আজকে এই সোনগাছা বাজারটিতে আমি ঘুরে ঘুরে দেখলাম যে শসা 15 থেকে 20 টাকার কেজি, এটি সাধ্যের ভিতরে আছে আমার মনে হয়। আর বেগুনটার দাম হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, এটা একটু অনেকটাই বেশি মনে হচ্ছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে মোটামুটি হাতের নাগালেই আছে। তো আপনার বর্তমান কি অবস্থা মনে হলো আজকের এই বাজারটি দেখে? মনে হলো কি যে সবজিগুলোর দাম বেশি না কম, সেটি কমেন্ট করে জানাবেন। আর রাকিবের কাছ থেকে একটু আমি জানার চেষ্টা করব যে আজকে সোনগাছা হাটটিতে আসলাম, রাকিব ক্যামেরা ভিডিও করলো এবং দেখলো, রাকিবের কি মনে হচ্ছে যে সবজিগুলো বিক্রি করাতে দাম বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে, একটু জানার চেষ্টা করি। সেটা আসলে এখানে এই বাজারে বেগুনের দাম আসলে পর্যাপ্ত বেড়ে গেছে হঠাৎ করে। শসা বা আপনার মিষ্টি কুমড়ো এগুলো সব সাধ্যের মধ্যেই আমাদের কেনা বেচা যেরকম সারা বছর হয় সেগুলোর মধ্যে হয়। তারপরেও শসার দাম আরও একদম বেশি কমে গেছে।